আপনার যে ঘর নির্মাণের কথা বলা হয়েছিল, সেটি আসলে একটি অজানা কারণে অজ্ঞাত কারণে থমকে আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি নির্মাণের উদ্যোগ নেয়া হলেও আসলে যেই ধরনের অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে, সেটি আসলে একটি বাড়ি নির্মাণ করার জন্য আসলে কতটি যৌক্তিক সেটি আসলে প্রশ্ন তুলেছেন পরিবারের পক্ষ থেকে। আরেকটি বিষয় পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যেটি আসলে ঋতুপর্ণার মা আছে দীর্ঘদিন আজকে প্রায় ১.৫ বছর ধরে একটি অজ্ঞাত রোগে আক্রান্ত তারা ধারণা করছে সেটি আসলে ক্যান্সার রোগে আক্রান্ত হতে পারেন। এই যে প্রতি মাসে আসলে তাকে এই রাঙামাটির এই দুর্গম মগাইছড়ি গ্রাম থেকে চট্টগ্রামে নিতে হয় প্রতি মাসে ৩ বার করে। এই চিকিৎসা সেবা আসলে তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়ছে। তিনি আরেকটি অভিযোগ করছেন, ঋতুপর্ণা এই পরিবারের একমাত্র উপার্জনকারী একজন ব্যক্তি যার টাকায় আসলে এই তার মায়ের চিকিৎসা হচ্ছে পরিবারের খরচগুলো দেয়া হচ্ছে। তার পরিবারের যে যারা ৪ বোন এক ভাই, তার ভাই গত ৩ বছর আগে বিদ্যুৎ শর্ট সার্কিটে আসলে মৃত্যুবরণ করে। তার ২ টি বোন আসলে মাকে দেখাশোনা করছেন। যারা পরিবার ফেলে আসলে মাকে দেখাশোনা করার কেউ নাই বলে তারা এখানে এসেছেন এবং যেই ঋতুপর্ণার যে টাকাটি পাঠান তা দিয়ে সে সংসারের সাথে তার মায়ের চিকিৎসা হচ্ছে। তারা বলছেন যে সরকার যদি তার মায়ের চিকিৎসার খরচে সহায়তা না করেন তাহলে এই চিকিৎসা করাটাই আসলে কঠিন হয়ে পড়বে। একই সাথে তারা অভিযোগ করছেন যেটি আসলে ঋতুপর্ণা এখন পর্যন্ত নিয়মিত যে বেতন আসলে সেটিও পাচ্ছেন না। তার জন্য আসলে কঠিন হয়ে পড়ছে তার চিকিৎসা সেবা। এর ফলে আসলে সরকারি সহায়তার কথাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে